নমস্কার বন্ধুরা, আজ ফলহারিণী অমাবস্যা। 1280 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে আমাদের জগৎজননী মা শারদাকে ভবতারিণী রূপে পূজা করেছিলেন। সেই দিন থেকে এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। আমাদের বাড়িতেও মা ভবতারিণী 18 বছর ধরে পূজিত হয়ে আসছেন। আজ সেই ফলহারিণী অমাবস্যা, সেই অমাবস্যাতেই আমরাও মাকে ভোগ, ফুল, ফল দিয়ে পূজা করেছি। আমাদের এই মায়ের মূর্তি 18 বছরের পুরনো। 18 বছর ধরে একই মূর্তিতে আমরা মা আমাদের কাছ থেকে পূজা গ্রহণ করে আসছেন। বন্ধুরা, আজকের এই তিথিটা বা আজকের এই দিনটা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে খুব প্রিয়। বিশ্বাস করুন, কারণ মা ভবতারিণী ছাড়া আমাদের এই জগৎ সংসার অন্ধকার। আজকে আমি মাকে ভোগে গোটা ফল অর্পণ করেছি, তার সাথে শুকনো ভোগ দিয়েছি। সেই ভোগে আজকে লুচি, ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম আর ছানার পায়েস। যেহেতু অন্ন আজ মা গ্রহণ করেন না, তাই পরমান্ন হিসেবে ছানার পায়েস দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকে আমি আমার রান্নাতে আপনাদের এই ছানার পায়েসটাই কিভাবে করা হয় সেটা আমি আপনাদের দেখাবো। আমার চ্যানেলটা বন্ধুরা আপনাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি 4 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি আর কিছু সামগ্রী নিয়ে নিয়েছি এই পায়েসটা করার জন্য। প্রথমে বন্ধুরা, কড়াইতে সামান্য জল দিয়ে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ এখানে দিয়ে দিয়েছি। আপনারা গরুর দুধও দিতে পারেন। আরও 1 লিটার দুধে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে রেখেছি। বন্ধুরা, প্রথমে 4টে এলাচ আমি ফেটিয়ে দিয়ে, আমি পুরো পায়েসটাই কিন্তু চিনি ব্যবহার করিনি, কনডেন্স মিল্ক দিয়ে করেছি। দুধটা কিন্তু আমাদের অনবরত নাড়িয়ে যেতে হবে, যাতে নিচে কোনো সরের লেয়ার বা আস্তরণ না পড়ে। কনডেন্স মিল্কটা পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে সামান্য একটু দুধটা শুকিয়ে আমি তাতে আমার যে কাটানো ছানাটা, সেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আমরা, সেই ছানাটা এখানে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়ানোর পরেই আপনি দেখবেন আমাদের ছানার পায়েসটা গাঢ় হয়ে আসছে। খুব গাঢ় করবেন না, কারণ ঠান্ডা হলে এই দেখুন থিকনেসটা অটোমেটিক্যালি আর একটু বসে যাবে। এবার বন্ধুরা, আমি ওপর থেকে ডেকোরেশনের জন্য কিছু আমন্ড আর পেস্তা কুচি দিয়েছি। আপনারা কাজু বাদামও দিতে পারেন। আর কিছু গোলাপের পাপড়ি আর কেশর আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এটাই আজকে আমাদের মাকে পরমান্ন হিসাবে দেব। সবসময় জানবেন বন্ধুরা, মায়ের ভোগের একটা আলাদা স্বাদ, সেই স্বাদ কিন্তু আমরা বাড়ির রান্নায় পাই না।